অত্যন্ত আনপ্রেসিডেন্টেড, দুর্ভাগ্যজনক, আনফর্চুনেট একটি ঘটনা ঘটেছে। আমাদের রাজ্যসভার এমপি সম্মানীয় সাকেত গোখেল, অত্যন্ত বাচ্চা যুবক একটি ছেলে, সে হোম সাবজেক্টের ওপর বলতে নিয়েছিল। তার 12 মিনিট অ্যালটমেন্ট ছিল। 12 মিনিটের মধ্যে তাকে 5 বার ইন্টারাপ্ট করা হয়েছে এবং 5 বারই 3 জন কেন্দ্রের সিনিয়র মন্ত্রী তাকে ইন্টারাপ্ট করেছেন। এক নাড্ডাজি, বিজেপির তিনি সভাপতিও বটে এবং তিনি মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি ইন্টারাপ্ট করেছেন 2 বার। অমিত শাহজি, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং, তিনি 2 বার ইন্টারাপ্ট করেছেন এবং কিরণ রিজিজু, যিনি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনিও 1 বার ইন্টারাপ্ট করেছেন। তো আমরা জানি যে মোদীবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় করেন। সামান্য একটি যুবক বাচ্চা ছেলে সাকেতের কথায় যে এভাবে একটা ভাষণ দিচ্ছে, তার ভাষণের মধ্যে তাকে থামিয়ে দিয়ে 5 বার 3 জন মন্ত্রী এইভাবে যে ইন্টারাপ্ট করবে এবং যা নয় তাই অসত্য ভাষণ। বাংলায় ওরা লড়ে জিততে পারেন না মমতা ব্যানার্জিকে, হেরে যান। তাই যা নয় তাই অসত্য ভাষণ বলেন। অসত্য ভাষণ সদনে বলা বেআইনি, বেনিয়ম, একেবারেই আইনসিদ্ধ নয়, কিন্তু সে কাজও ওরা করেছেন। আজকেও ওকে ইন্টারাপ্ট করার সময় বাংলা সম্পর্কে অসত্য ভাষণ বলেছেন। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে